আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক বন্ধুরা, দারুনাজাত হ্যান্ডরাইটিং এর পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ। বন্ধুরা, বাংলা হাতের লেখা যারা সুন্দর করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকে কথাগুলো যদি মনোযোগ সহকারে শুনেন, তাহলে অবশ্যই আপনার লেখার মধ্যে পরিবর্তন আসবেই এবং ইনশাআল্লাহ আপনার লেখাও হবে মুক্তার মতো অনেক সুন্দর এবং আপনি পারবেন হাতের লেখা অনেক সুন্দর করতে। তো বন্ধুরা, আমি শুরুতেই বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, মেহরবানি করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা এই ভিডিওটি দেখলে বিন্দু পরিমাণ উপকার হবে তাদের কাছে ভিডিওটি পৌঁছে দিবেন। যাদের হাতের লেখা সুন্দর নয়, আপনার রিলেটিভ হোক অথবা আত্মীয়স্বজন যেই হোক না কেন, যাদের হাতের লেখা সুন্দর নয় তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিলে কিছুটা হলেও উপকার হতে পারে। তো আজকে শুরুতেই বলে রাখি, হাতের লেখা সুন্দর করার পদ্ধতি নিয়ে আলোচনা হবে। আমি বিগত ভিডিওর মধ্যে অনেক রুলস, অনেক নিয়মকানুন বলেছি। তো আজকের ভিডিও ব্যতিক্রমধর্মী এবং আজকের লেখাগুলো যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে লেখার মধ্যেও ব্যতিক্রম এবং সেটা আধুনিকতার ছোঁয়া রয়েছে। তো বন্ধুরা, হাতের লেখা সুন্দর করার শুরুতে যে কথাগুলো আপনাকে জানতে হবে, যে রুলস আপনাকে মানতে হবে, যে কথাগুলো জানলে, যেই রুলস মানলে আপনার হাতের লেখা অনেক সুন্দর হবে, সেগুলো অবশ্যই আপনার জানা দরকার। অনেকেই আমার ভিডিওগুলো দেখেন, হাতের লেখা সুন্দর করার চেষ্টা করেন, আবার অনেকে ভিডিওগুলো শুধু দেখেই যাচ্ছেন, আবার অনেকের হাতের লেখা সুন্দর হয়ে গিয়েছে। তো এক একজনের ধরন কিন্তু এক এক রকম। তবে যারা হাতের লেখা সুন্দর করতে চান তাদের জন্য আজকের ভিডিও। বিশেষ করে কিছু রুলস, কিছু নিয়মের কথা বলবো, যেগুলো মেনে চললে অবশ্যই আপনার লেখা সুন্দর হবে। রুলসগুলো হলো, শুরুতেই আপনার লেখার শুরুতে বসার যে স্টাইল, আপনার সুবিধা মতো একটা স্টাইলে বসবেন, অর্থাৎ যে স্টাইলে বসলে আপনার লেখাটা সুন্দর করে লেখা যাবে এরকম সুবিধা মতো স্টাইলে আগে বসবেন। দ্বিতীয়ত, বসার পরে আপনার যেই সিস্টেমে লেখা শুরু করতে হয় সেটা হলো আপনার কলমটাকে ঠিকভাবে ধরতে হবে। যে কলমটা 3 আঙ্গুল দিয়ে এবং সেটা 1 ইঞ্চি উপরে, একেবারে নিপের গোড়ায় যদি আপনি ধরেন তাহলে দেখা যাবে হাতের লেখা সুন্দর হবে না। এবং কলমটা ধরার পরে যদি একেবারে চেপে ধরেন তাহলে হাতের লেখা সুন্দর হবে না। আপনি নর্মালি কলমটাকে 3 আঙ্গুল দিয়ে 1 ইঞ্চি উপরে ধরবেন। তার পরবর্তী যে কথা সেটা হলো, যে বর্ণ কিংবা বাক্য অনুশীলন করবেন প্রথমে সেটাকে গভীরভাবে লক্ষ্য করবেন, যে আমি কোনটা লিখতেছি এবং কিভাবে লিখব। যদি সেটা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে তার শুরু কিভাবে, শেষ কিভাবে, কয়টা ভাঁজ আছে লেখার মধ্যে, কয়টা স্টাইল আছে, সেটা শুরুতে ভালোভাবে আপনি 1 বার নয় 5 বার দেখবেন, ভালো করে দেখবেন। 5 বার দেখে 1 বার লিখবেন। 1 বার দেখে 5 বার নয়, বরং 5 বার দেখে 1 বার লিখবেন। তাহলে দেখা যাবে যে হাতের লেখা পরিবর্তন হবে। আর যদি আপনি একটা হাতের লেখার খাতা নিলেন, কারো কাছ থেকে একটা লাইন লিখিয়ে নিলেন এবং সেটা শুধু প্রথম লাইন দেখে দেখে লিখলেন, বাকিগুলো নিজের মন মতো লিখলেন, তাহলে হাতের লেখা সুন্দর। আমি আবারও বলছি, আমার ভিডিও যারা দেখতেছেন অনেকেই এখনও সাবস্ক্রাইব করেননি, আর ম্যাক্সিমাম বয়স হলো 18 থেকে 24 বছর, তারা আমার ভিডিওগুলো বেশি দেখে থাকেন। তো আমি তাদেরকে বলবো, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো থেকে অবশ্যই শেখার কিছু রয়েছে যেগুলো আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তো সেটা অনুযায়ী আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। পরবর্তী কথা হলো যে লেখার সময় কখনো ধৈর্য হারা হওয়া যাবে না। শুরুতে অবশ্যই আপনাকে ধৈর্য ধরেই লিখতে হবে, যে সময় নেই বা ভালো হচ্ছে না বা তাড়াহুড়ো হয়ে যাচ্ছে এরকম যেন না হয়। খেয়াল রাখতে হবে আপনার লেখার সময় যেন কখনোই ধৈর্য হারা না হয়ে যান। ধৈর্য থাকলে আপনার হাতের লেখা অনেক সুন্দর হবে। এবং বিশেষ করে এই ধৈর্য যাদের আছে তারা দেখবেন যে প্রতিদিন একটা সময় সে বের করতে পারে। 1 ঘন্টাও যদি হয়, সে প্রতিদিন 1 ঘন্টা প্র্যাকটিস করে, 1 ঘন্টা হাতের লেখা লেখে, তাহলে কিন্তু অনেক মাস, অনেক বছরের দরকার হয়ই না। এজন্য যারা হাতের লেখা শিখতে চান, একটা ভিডিওই তাদের জন্য যথেষ্ট। ভিডিওটি আমার লেখাগুলো শেষ পর্যন্ত দেখবেন যে আমি কোন স্টাইলে লিখেছি। হয়তো অনেকের মতো হয় না, কিন্তু আমার স্টাইলগুলো একটু ব্যতিক্রম, আমার লেখার স্টাইলটা একটু হলো ব্যতিক্রম। তো এই স্টাইল যদি ফলো করতে পারেন তাহলে আশা করা যায় সব স্টাইলই আপনি লিখতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার মূল্যবান মতামত দিবেন এবং পাশেই থাকবেন। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।